নমস্কার। আমাদের আজকের বিষয় আধ্যাত্মিক জীবনের চরিত্র গঠনের ভূমিকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, সত্য কথা কলির তপস্যা। যার সত্যে আঁট আছে সে ভগবানের কোলে বসে আছে। সুতরাং সৎ চরিত্রের সাথে ঈশ্বর লাভের একটি সম্বন্ধ আছে বই কি। যদি ভাবি শুধু সত্য বচন হলেই ঈশ্বর লাভ, এই কথার তাৎপর্য তাহলে কিন্তু ধরা গেল না। কারণ যে সত্য কথা বলবে সে তার জীবন বোধেই সততার প্রতিফলন চাইবে। আর এখানেই মাত্র একটি পরিপ্রেক্ষিতকে ধরে তার সমগ্র চরিত্রটি পুনর্গঠিত হবে। দস্যু রত্নাকরের মরা মরা উচ্চারণ থেকে রাম রাম উচ্চারণে পৌঁছানোর মতো। সত্যকে ধরেই যদি শুধু এগিয়ে যাই, তাহলে প্রথমে দেখা যাক সত্য কাকে বলে। আমরা তো বলি সত্যি বলছি, কিন্তু সত্যি বলতে কি বোঝায়? কোনো ঘটনার বিবরণ বা অনুভূতির প্রকাশ যথাযথভাবে? তা তো অনেক ক্ষেত্রে কল্পনা দিয়েও সম্ভব। তাহলে সত্যের ওপর ঠাকুরের এত জোর কেন? কারণ বেদব্যাসের মতে যদ্ভূত হিতম অত্যন্তং তৎসত্যম, অর্থাৎ যে কথা বা বচন, কর্ম বা কাজ মনুষ্য সমাজের সামগ্রিক কল্যাণ সাধনে সক্ষম, তাই হলো সত্য। অর্থাৎ গোটা সময়ের আত্যন্তিকী, গোটা সমাজের আত্যন্তিকী কল্যাণ সাধন। এর জন্য যে বচন বা যে কর্ম, তাই হলো সত্য। ব্যষ্টি বা ইন্ডিভিজুয়াল স্তরে যদি তাই সত্য পালন করা হয়, সেক্ষেত্রে সমষ্টি স্তরে তার কতখানি সুপ্রভাব পড়তে পারে বর্তমান সমাজের দুরবস্থার প্রেক্ষিতে, তা আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। সত্যের পর আসছে কয়েকটি মূল শত্রুর কথা। ষড়রিপু। আমরা সবাই জানি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। প্রথম চারটি আমাদের জানা। কাম, ক্রোধ, লোভ এবং মোহ। মদ হলো গর্ব, আমার টাকা, আমার ক্ষমতা, আমার বিদ্যা, এমনকি সাধনার গর্ব। আর মাৎসর্য হলো ঈর্ষা, অপরের উন্নতিতে আমার ঈর্ষা। এগুলি সমস্তই কিন্তু ঈশ্বরের মনসংযোগের পথে অন্তরায়। এখন এগুলি কাটিয়ে ওঠার সহজতম পথ কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা। ঠাকুর বলতেন, ভক্তের মনে যদি একবার ভগবানের প্রতি ভালোবাসা জাগে, তবে সব বাধাই দূর হয়ে যায়। বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম, ক্রোধ এই সব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। আমাদের আত্মসমীক্ষা তাহলে কতটা দরকারি ভাবতে হবে এবার। সুতরাং ঈশ্বরে ভালোবাসা আনতে দরকার একাগ্রতা ও নিষ্ঠাসহ তার ভজনা এবং পবিত্র জীবনযাপন। এর ফলে ধীরে ধীরে মন তার দিব্য অনুরাগে রঞ্জিত হবে। এখন একাগ্রতা কিন্তু যা তা ব্যাপার নয়। আর যতই বলি না কেন, মন একাগ্রতা বা ধ্যানের জন্য হঠাৎ করে তৈরি হয় না। তার জন্য একটা ভিত লাগে, একটা বেস লাগে। সেই ভিত বা বেস হলো এক তত্ত্ব অভ্যাস। এটি ধ্যান সাধনের পূর্ববর্তী একটি ধাপ। ধ্যানের প্রশান্তি অবধি যাওয়ার আগে দরকারি হলো চিত্তপ্রসাদ। চিত্তের প্রসন্নতা, উৎসাহ, সত্যান্বেষী, সততা প্রভৃতি আধ্যাত্মিক মননকে পুষ্ট করে। চিত্তপ্রসাদ যার নেই,
সে কিন্তু খিটখিটে, সন্দেহবাতিক, সংশয়গ্রস্ত ও চঞ্চল মনের হয়। সাংখ্যযোগের 65 নম্বর শ্লোক আমরা দেখতে পারি। এই শ্লোকে শ্রী ভগবান বলছেন, প্রসাদে সর্বদুঃখানাং হানিহি অস্য উপজায়তে প্রসন্ন চেতসহি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অর্থাৎ সাধকের মন সবসময় প্রফুল্ল প্রসন্ন যদি হয়, সেই সাধকের কাম, ক্রোধাদি রিপু বা অন্যান্য দোষ শীঘ্রই নষ্ট হয়ে যায় ও তার বুদ্ধি উচ্চতর স্তরে অনুপ্রবেশের যোগ্যতা অর্জন করে। সেই চিত্তপ্রসাদ লাভের উপায়ই হল একতত্ত্ব অভ্যাস। পাতঞ্জল সূত্র বলেন, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, তারপরে প্রাণায়াম, তারপরে যে চিত্ত বিষয়েতে বিতরাগ সেই চিত্তের ধ্যান করা। এখন মৈত্রী কি? নিজের বা পরের সুখকে স্বাগত জানাবার ইচ্ছা, এটিও এক প্রকার চিত্তবৃত্তি। করুণা হল অপরের বা নিজের দুঃখে যদি প্রাণে ব্যথা বাজে। অপর মানে কিন্তু পরিচিত গণ্ডিতে আবদ্ধজন নয়। অপর মানে পরিচিত, অপরিচিত, শত্রু, মিত্র উভয়ই। মুদিতা হলো আনন্দ। কেউ পুণ্য করছে দেখলে আনন্দে ভরে উঠবে মন, এবং শুধু ভরে ওঠা নয়, তাকে সমর্থন করা, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আর উপেক্ষা হলো অপুণ্যের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেউ খারাপ কাজ করলে তাকে নিরস্ত করা গেলে ভালো, নচেত চূড়ান্ত উদাসীনতা দেখাতে হবে। তাহলেই চিত্তের প্রসন্নতা থাকবে অটুট। তবে এই অভ্যাসগুলি 24 ঘন্টার। এটি একতত্ত্ব অভ্যাস। বিকল্প পথ হল যোগী চিত্তের ধ্যান। স্বামীজি, ঠাকুর, মা বা যার যাকে ভালো লাগে সেই সমাধিস্থ চিত্রে ধ্যান। কিন্তু এটি মুখে বললেও তত সহজ হবে না যদি না মন শুদ্ধ ও শান্ত হয়। মনের প্রফুল্লতা যোগের জন্য অপরিহার্য। এখন টেনশন, স্ট্রেস এগুলি আমাদের নিত্যসঙ্গী। তবে এ নিয়ে ভাবার কিছু নেই। কাজ করলে স্ট্রেস আসবেই। এ বরং ভালো। কর্মহীন, অলস, পশুবৎ তমগুণী হবার চেয়ে স্ট্রেসফুল হয়েও রজগুণী হওয়া কিন্তু উন্নতির লক্ষণ। তবে চিত্তপ্রসাদ অর্জন, একতত্ত্ব অভ্যাস করলে অনেকখানি টেনশন ফ্রি হওয়া যেতে পারে। সারাদিনে 10 মিনিট চিন্তা বাদ রেখে চেষ্টা চালানো যেতে পারে, 10টা মিনিট। আর ছন্দ ও লয় মেনে যদি কেউ নির্ভুলভাবে কোনো ভজন, কীর্তন বা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন, সময় মেনে অনেকখানি প্রাণায়ামের কাজ হয়। এখন পূর্বোক্ত সমস্ত ধাপগুলি অনুসরণ করা যায় যদি আত্মসংযম থাকে। আত্মসংযম আনতে চেষ্টা করলে ধীরে ধীরে প্রত্যেকটি ধাপ পেরিয়ে আসা সম্ভব হবে। আত্মসংযমের জন্য দরকার নিয়মানুবর্তিতা ও ডিসিপ্লিনড লাইফ। রুটিন মেনে চলার মানসিকতা আমাদের দৃঢ়ভাবে আনতে হবে। আর এই মানসিক দৃঢ়তা আসবে যদি ঈশ্বরের প্রতি প্রকৃতই ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। আজ অনুভূত না হলেও সেই ভালোবাসা যদি প্রাণের কেন্দ্রে ছাইচাপা আগুনের মতো থাকে, তবে তা অবশ্যই আমাদের জীবনে ছাপ ফেলবে। আর তার জন্য ধৈর্য, অধ্যবসায় ও মনের নিরালস্য ভাব বজায় রেখে এগিয়ে চলতে হবে আমাদের সাধন পথে। স্বামীজি বলতেন, টেক কেয়ার অফ মিনস, অর্থাৎ উপায় বা পথের যত্ন নাও। তাই গন্তব্যের শেষে কি হবে না হবে ভেবে যখন জানি এই পথেই সাফল্য আসবে, এ জন্মে না হোক পরের কোনো জন্মে,
সুতরাং চরিত্র গঠনের পথে যত্নশীল হওয়াই আধ্যাত্মিক পথে মানুষ হয়ে জন্মে মানুষ হওয়ার পথে অগ্রসর হওয়ার সর্বাপেক্ষা যুক্তিগ্রাহ্য মত। স্বামী বিবেকানন্দের একটি উক্তি দিয়ে শেষ করি। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, তাহার শক্তি তোমাদের সকলের ভিতর আসুক। আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যেই রহিয়াছে। বেদ বলিতেছেন, ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থানে পৌঁছিতেছ থামিও না। জাগো, জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিয়াছে, কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। নমস্কার। আমার নিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।